নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের ক্লাসটি। আজকের ক্লাসে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের মডেল প্রশ্নপত্র শ্রেণী। বন্ধুরা, চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 বা সেকেন্ড ইউনিট টেস্টে এই মডেল প্রশ্নপত্রটির উত্তর সহ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করব, তাই অবশ্যই তোমাদের ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিতে হবে। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো দেরি না করে মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। দেখো, প্রথমে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বিষয় রয়েছে বাংলা, পূর্ণমান রয়েছে 30, সময় রয়েছে 1 ঘন্টা, শ্রেণী রয়েছে চতুর্থ অর্থাৎ ক্লাস 4। বোঝা গেল? প্রথমে তোমরা কি করবে না, প্রথমে তোমাদের প্রশ্নপত্রের উপরে তোমাদের নামের জায়গায় নাম লিখবে, ক্রমিক সংখ্যা জায়গায় তোমাদের রোল নাম্বারটা অবশ্যই উল্লেখ করবে। যদি বিভাগ লেখা থাকে তাহলে তোমাদের বিভাগটা অবশ্যই উল্লেখ করতে হবে, আর বিদ্যালয়ের নামের জায়গায় তোমাদের কিন্তু বিদ্যালয়ের নামটা লিখতে হবে। ঠিক আছে? তো চলো প্রথমে আমরা দেখে নিই যে ঠিক উত্তরের নিচে দাগ দাও। অর্থাৎ আমাদের যে এমসিকিউ এই ধরনের যে প্রশ্ন উত্তরগুলো যেগুলো পড়ে, আমরা এই ধরনের প্রশ্ন উত্তরগুলো সম্পূর্ণ দেখে নেব। তো চলো একের দাগের প্রথম প্রশ্ন রয়েছে। দেখো, এই প্রশ্নগুলোর প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 1 নম্বর করে, এটা কিন্তু মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে? একের দাগের প্রথম প্রশ্ন দেখো, বলা হয়েছে উবা চক্ষরি লতা পাতা কাঠকুটো দিয়ে ছবি আঁকার ভারী ওস্তাদ। সঠিক উত্তর হবে, দেখে নাও, উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকার ভারী ওস্তাদ। 2, ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা নীল বাউটা সবুজ বাউটা তুলে ঢেউয়ের দোলাই মলাল সম চলবে দুলে দুলে। সঠিক উত্তর হবে, ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে ঢেউর দোলে অর্থাৎ ঢেউয়ের দোলায় মলাল সম চলবে দুলে দিলে অর্থাৎ দুলে দুলে। 3 দাগে এসকট জন্মগ্রহণ করেন 1868 খ্রিস্টাব্দে 5 জুন, 7 জুন, 5 জুলাই। সঠিক উত্তর দাঁড়াবে, এসকট জন্মগ্রহণ করেন 1868 খ্রিস্টাব্দে 5 জুন। অবশ্যই মনে রাখবে 5 জুন। আর একটা মনে রাখবে যে 5 জুন কিন্তু বিশ্ব পরিবেশ দিবস, তাই না? 4 দাগে কুকুরের টানা গাড়ির নাম মোটর গাড়ি, ট্রেন গাড়ি, স্লেজ গাড়ি। সঠিক উত্তর হবে, কুকুরের টানা গাড়ির নাম হচ্ছে স্লেজ গাড়ি। 5 দাগে আলোর নাট্যাংশটি লিখেছেন নীলা মজুমদার, রানীচন্দ্র, মহাশ্বেতা দেবী। সঠিক উত্তর হবে, আলোর নাট্যাংশ লিখেছেন নীলা মজুমদার। 6 দাগে শম্ভুর বয়স 12, 13, 14 বছর। সঠিক উত্তর হবে, শম্ভুর বয়স 12 বছর। 7 দাগে হাড় ভাঙা পাতার গাছ পাওয়া যায় শুশুনিয়া পাহাড়ের মাথায়। সঠিক উত্তর হবে, হাড় ভাঙা পাতার গাছ পাওয়া যায় শুশুনি পাহাড়ের মাথায়। দেখে নাও উত্তরটা। 8 দাগের অমরেন্দ্র চক্রবর্তীর লেখা গ্রন্থ নয় হিরু ডাকাত, সাদা ঘোড়া, গৌড় যাযাবর এবং পলয় শিখা। সঠিক উত্তর হবে, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা গ্রন্থ নয় পলয় শিখা। 9 দাগে কাজী নজরুলের লেখা প্রথম কবিতাটি হলো, এখানে তোমাদের অপশান রয়েছে মুক্তি, শুক্তি, সর্বহারা, অগ্নিবীণা। সঠিক উত্তর হবে, কাজী নজরুলের লেখা প্রথম কবিতাটির নাম হলো মুক্তি। 10 দাগে ডিসকভারি হলো একটি গাড়ি জাহাজ আলোচনা সভা দেশ। সঠিক উত্তর হবে, ডিসকভারি হলো একটি জাহাজ। 11 দাগে টকা মাথায় দিয়ে এক দৌড়ে এনে দিক। টোকা হলো এক ধরনের টুপি, ছাতা, গামছা, ঝুড়ি। সঠিক উত্তর হবে, টকা মাথায় দিয়ে এক দৌড় এনে দিক। টোকা হলো এক ধরনের টুপি। 12 দাগে বরিশালের গান্ধী নামে পরিচিত ছিলেন। এখানে তোমাদের অপশান রয়েছে অশ্বিনী কুমার দাস, অশ্বিনী কুমার দত্ত, অশ্বিনী কুমার সেন, নীলা মজুমদার। সঠিক উত্তর হবে, বরিশালের গান্ধী নামে পরিচিত ছিলেন অশ্বিনী কুমার দত্ত। প্রশ্নটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। 13 দাগে শুশুক ওঠে ক্ষণে ক্ষণে জলের উপর নিঃশ্বাস নিতে। এই শুশুক হলো এক ধরনের জলচর, স্থলচর, উভচর, মাংসাশী প্রাণী। সঠিক উত্তর হবে, শুশুক ওঠে ক্ষণে ক্ষণে জলের উপর নিঃশ্বাস নিতে। এই শুশুক হলো এক ধরনের জলচর প্রাণী। 14 দাগের মেঘ পাথর আসমান হইল টুডা টুডা। সঠিক উত্তর হবে, আসমান হইল টুডা টুডা। 15 দাগের উবা চক্ষরি লতাপাতা কাঠকুটো দিয়ে ছবি আঁকার ভারী ওস্তাদ।
সঠিক তোমরা উত্তরটা নিজেরা করবে। সঠিক উত্তর হবে কাঠকুটো দিয়ে। প্রশ্নটা আমি করিয়ে দিয়েছিলাম, আবার ফিরে এসেছি। 16 দাগে 1901 সালে দক্ষিণ মেরু অভিযান করেছিল ডিসকভারি, টেরানো বা টাইটানিক। সঠিক উত্তর হবে 1901 সালে দক্ষিণ মেরু অভিযান করেছিল ডিসকভারি। 17 দাগে যদি মাতে মহাদেবী মহাকাল মহাকালী উদ্দাম জটাজাল। সঠিক উত্তর হবে যদি মাতে মহাকাল উদ্দাম জটাজাল। 18 দাগে সকাল পেরিয়া নৌকা এসে পড়ে ধলেশ্বরী ইচ্ছামতি গঙ্গা নদীতে। সঠিক উত্তর হবে সকাল পেরিয়া নৌকা এসে পড়ে ধলেশ্বরী নদীতে। 19 দাগে দিনের বেলায় পাঠশালার সব থেকে দুরন্ত ছেলে নিতাই গুরু শম্ভু। সঠিক উত্তর হবে দিনের বেলায় পাঠশালার সব থেকে দুরন্ত ছেলে শম্ভু। 20 দাগের গৌহাটি থেকে রওনা হতে বেলা বাজলো 10টা, 11টা, 12টা। সঠিক উত্তর হবে গৌহাটি থেকে রওনা হতে বেলা বাজলো 11টা। 21 দাগে স্কটে জাহাজের নাম ডিসকভারি, স্কটিলা এডওয়ার্ড। সঠিক উত্তর হবে স্কটে জাহাজের নাম ছিল ডিসকভারি। 22 দাগে দিনের বেলা পাঠশালা সব থেকে দুরন্ত ছেলে নিতাই গুরু শম্ভু। সঠিক উত্তর হবে শম্ভু। এই কোশ্চেনটা আরও একবার ছিল। 23 দাগে ছোট পিসিমা, মেজ পিসিমা, সেজ পিসিমা গ্রামের নাম চন্দ্রহার। সঠিক উত্তর হবে সেজ পিসিমা গ্রামের নাম চন্দ্রহার। আচ্ছা, 24 দাগের উবা চক্করি কাঠকুটো লতা পাতা দিয়ে ছবি আঁকা ভারী ওস্তাদ। সঠিক উত্তর হবে কাঠকুটো দিয়ে ছবি আঁকা ভারী ওস্তাদ। কার না? উবা। চলো 25 দাগের কোশ্চেনে দেখে নিই। 25 দাগের কোশ্চেনে বলা হয়েছে ধলেশ্বরী ইচ্ছামতি বিদ্যাধরী খেপা নদী বলা হয়েছে। সঠিক উত্তর হবে ধলেশ্বরী। 26 দাগে আমাজন শব্দের অর্থ হচ্ছে বীর রমণী, বীর পুরুষ, বীর শহীদ। সঠিক উত্তর হবে আমাজন শব্দের অর্থ বীর রমণী। 27 দাগের কোশ্চেন উবা চক্করি লতা পাতা কাঠকুটো দিয়ে ছবি আঁকা ভারী ওস্তাদ। সঠিক উত্তর হবে উবা। 28 দাগে 28 দাগে পাহাড়ে বনে মাঠের ধারে শম্ভু দাদুর ঘর। সঠিক উত্তর হবে বনের ধারে। 29 দাগে দূরের পাল্লা কবিতাটির কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, জসীমউদ্দিন। সঠিক উত্তর হবে দূরের পাল্লা কবিতাটির কবির নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। 30 দাগে স্কট জন্মগ্রহণ করে 1901, 1868, 1885 সালে। সঠিক উত্তর হবে 1868 খ্রিস্টাব্দে। 31 দাগে কোন নদীকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে? সঠিক উত্তর হবে ইচ্ছামতি, ধলেশ্বরী, ব্রহ্মপুত্র। সঠিক উত্তর হবে ইচ্ছামতি। 32 দাগে মায়ের নাম শরৎ শশী, পূর্ণ শশী আর হচ্ছে রবি শশী। সঠিক উত্তর হবে শরৎ শশী। 33 দাগে পান্না শৈবাল না জঞ্জাল না টাকশাল। সঠিক উত্তর হবে পান্না টাকশাল। 34 দাগে দূরের পাল্লা কবিতাটি দেওয়া হয়েছিল সবিতা, বিদায়, আরতি, হলদে পাখির কাব্যগ্রন্থ থেকে। সঠিক উত্তর হবে দূরের পাল্লা কবিতাটি নেওয়া হয়েছিল হলদে পাখির কাব্যগ্রন্থ থেকে। চলো পরের পেজে প্রশ্নগুলো দেখি। পরের পেজে 35 দাগে সেজ পিসিমা গ্রামের নাম। সঠিক উত্তর হবে চন্দ্রহার। 36 দাগের উবা বত টোবা আমার চোখের দৃষ্টি থেকে বুঝতে চাই আমি কে। সঠিক উত্তর হবে উবা। 37 দাগে হাড় ভাঙা পাতার গাছ শুশুনি না শুশুনিয়া পাহাড়ে মাথায়। সঠিক উত্তর হবে শুশুনি। 37 দাগে স্কট জন্মগ্রহণ করেন কত সালে? 1868 খ্রিস্টাব্দে। 39 দাগে শম্ভুকে বাড়ি যেতে বারণ করেছিল। সঠিক উত্তর হবে বিড়াল। 40 দাগে শম্ভুকে বাড়ি যেতে বারণ করেছিল কাক, গরু, বিড়াল। সঠিক উত্তর হবে বিড়াল। 41 দাগে দাদামশাইয়ের বন্ধু ছিলেন বামন খা, আলী হোসেন খা, রহিম খা। সঠিক উত্তর হবে দাদামশাইয়ের বন্ধু ছিলেন বামন খা। 42 দাগের সেজ পিসিমা গ্রামের নাম। সঠিক উত্তর হবে চন্দ্রহার। 43 দাগের কোশ্চেন শক্তি কবিকে লাল জহরত মুক্তমালা পান্নাজলি নজরানা দেবে। সঠিক উত্তর হবে শক্তি কবিকে মুক্তমালা নজরানা দেবে। তাহলে এই ছিল তোমাদের 43টি গুরুত্বপূর্ণ বাংলার প্রশ্নপত্র সেট। তো এই 43টি প্রশ্নপত্র সেট তোমরা অবশ্যই ভালো করে করো এই প্রশ্নগুলো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের কাছে যদি কাজে লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং এই ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছে বেশি বেশি করে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের একটি ভিডিও তোমাদেরকে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হতে চলেছে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই।